জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে। আর সেই রকমই কিছু কিছু ভিডিও নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো, ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। আজ রবিবার, ছুটির দিন, তাই নাস্তা খেয়ে হাজব্যান্ড বাজারে গিয়েছেন। এখন আমি আমার সব কাজগুলি আস্তে ধীরে করে নিচ্ছি, না হলে অন্য দিন মায়ের যত্ন, সবার নাস্তা রেডি করা, রান্না করা ও নিজের জন্য সময় বার করে রেডি হওয়া, এই সব কিছু নিয়ে পুরো সকালটা একদম রুদ্ধশ্বাসে দৌড়াতে হয়। অনেক দৌড়ঝাঁপের পর যখন একদিন একটু সময় পাই, সেই দিনটা আমার একদম স্বর্গীয় মুহূর্ত মনে হয়। চেষ্টা করি ওই দিন সব ফেলে রাখা কাজগুলি করে নিই। সকালে ব্রেকফাস্টটা যেহেতু সারাদিনের শক্তি জোগাতে সাহায্য করে, সেটা আমি সব দিন করে নিই। আজও তাই করেছি, আর এখন খুব ভালো লাগছে। তাই এখন ধীরে ধীরে সংসারের সব কাজ করে নেব। দুপুরের খাবারটা বসিয়ে নিয়েছি, হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসবেন, তার আগে কিছু কাজ করে নিই। চাল ধুয়ে রাখা যে জলটা আমি ফেলে না দিয়ে গাছে দিয়ে দেব। এতে কি হয়, গাছের পুষ্টি বৃদ্ধি হয়। এখন এসে গিয়েছি মায়ের ঘর। মায়ের জানালা দিয়ে সম্পূর্ণ রাস্তাটা দেখা যায়, তাই জন্য পর্দা ইউজ করতে হয়। এমনিতে বড় পর্দা আছে, ছোট পর্দাও তার পিছনে দেওয়া আছে, কিন্তু পর্দাটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এখন মায়ের জন্য একটা পর্দা সেলাই করব। কাপড়টা অনেক কুঁচকানো, প্রথমে ইস্ত্রি করে নেব, তারপরে সেলাই করে নেব। জানলায় যে পরিমাণ পর্দা লাগবে তার থেকে একটু বেশিই কাপড়টা আছে, তাই আমি মেপে নিচ্ছি। একটা চক দিয়ে দাগ করে নেব। এবার বাকি যেটুকু কাপড় আছে সেটুকু কাঁচি দিয়ে কেটে নেব। এই যে এতটাই দরকার। পর্দাটা সেলাই করার আগে কোনোভাবে পর্দাটা যাতে সরে না যায় সেলাই করার সময়, তাই জন্য পিন দিয়ে এইভাবে প্রথমে সেট আপ করে নিয়েছি, তারপরে পর্দাটা সেলাই করে নিয়েছি। এবারে পর্দার বঁধটা লাগিয়ে নেব, নিয়ে জানালায় লাগিয়ে দেব। এই যে পর্দাটা লাগানো হয়ে গিয়েছে। হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছেন। আগের কিছু কাতলা মাছ রাখা ছিল, সেইগুলো আমি দিয়ে কাটলেট করে দেব। প্রথমে মাছগুলো 1 কাপ জলে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দেব। এমনভাবে জল দিয়েছি জলটা পুরো শুকিয়ে গিয়েছে। তারপরে একটু বেরেস্তা করে নেব, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই যে 1/2 ইঞ্চি আদা দিয়ে পুরো মশলাটা পিষে নেব। মাছ থেকে পুরো কাঁটাগুলি ছাড়িয়ে নেব। মাছগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এইবারে সেই বেরেস্তা, লঙ্কা আর আদাটা একসাথে পেশা ছিল সেটা দিয়ে দেব। অল্প লাল লঙ্কার গুঁড়ো,
স্বাদ মতো লবণ, একটু গরম মশলার গুঁড়ো আর দেবো কিছুটা কাসুরি মেথি। এখানে আমি 2 টুকরো পিস কাটা পাউরুটি দিয়েছি, আপনারা চাইলে আলুও দিতে পারেন। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, এইবারে এর একটা কোটিং করব। এর কোটিংটা ডিম, ময়দা আর কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে এটা করে নেব। প্রথমে ময়দায় লবণ আর একটু গোলমরিচ মিশিয়ে দিলাম, ডিমেতেও সেম লবণ আর গোলমরিচ মিশিয়ে দিলাম। এইবারে সেই কাঁটা বেছে রাখা মাছগুলি দিয়ে এক এক করে কোটিং করে নেব। প্রথমে ময়দা দেব, তারপরে ডিমে দিয়ে দেব। ডিমতে ভালোভাবে ভিজানোর পর এটা এবারে ব্রেড ক্রাম্বে নিয়ে নেব। তো এক পিস হয়ে গিয়েছে, এবার বাকিগুলো সব করে নেব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. আমার সবগুলি বানানো হয়ে গিয়েছে, এবার কিছুটা আমি তুলে রেখে দেবো ডিপ ফ্রিজে। এইভাবে রেখে দিলে আপনারা 10-15 দিন পর্যন্ত খেতে পারবেন। এখন কয়েকটা ভেজে নেব। প্রথমে তেলটা খুব বেশি আঁচে গরম করে নিলেও যখন কাটলেটগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দেবেন। তারপরে এপিট ওপিট করে মোট 5-6 মিনিট ভাজতে হবে। যখন কালারটা বাদামি হয়ে যাবে আর এইভাবে যখন আপনার ক্রিস্পির আওয়াজ হবে তখন ভাববেন এটা রেডি হয়ে গিয়েছে। এইবার এটা তুলে নিতে হবে। বাচ্চারা মাছ না খেলে এইভাবেও বানিয়ে নিতে পারেন। এতে কাসুন্দি আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করে নেব। আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। দেখুন ঠান্ডা হয়ে যাবার পরেও কি সুন্দর আওয়াজ হচ্ছে, দারুণ হয়েছে। একবার অন্তত বানিয়ে নেবেন। এরপর গোসল করে নামাজ পড়ে আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। কিছু সময় রেস্ট নেওয়ার পর ঘুম থেকে উঠে গিয়েছি। এখন বিকাল, একটু চা খেয়ে নেব। দু কাপ জলে হাফ চামচ চা দেব, 2 চামচ চিনি দিলাম, দিয়ে আমি ছেঁকে নেব। সাধারণ লাল চাকে অসাধারণ করার জন্য আমি এতে একটু চিজ দেব। আমার আজকের ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি আগে থেকে করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাটা আমি শুধু খাবো না, এতে বিস্কুট দিয়ে খাবো। দাঁড়ান, বিস্কুটটা প্রথম একটা কৌটোয় ভরে নিই। Too hard.
এবারে চাটা খেয়ে নেব। চাটা একটু তাড়াতাড়ি খাবো। আজকে বিকালে এক জায়গায় বেড়াতে যাব। আমাদের কাছেই এখানে নদী আছে, সেখানেই যাব, আর সাথে আপনাদেরও নিয়ে যাব। এই যে সেজে গুজে বেরিয়ে পড়েছি, হাজবেন্ডের সাথে যাব। আর সামান্য একটু বাকি। সামনে পুজো, তাই অনেক জায়গায় প্যান্ডেল বাঁধতেও দেখা যাচ্ছে। এসে গিয়েছি। ওই যে হলুদ রঙের যে গেটটা গাছের তলা, ওইটি হলো গেট। বাবা জোয়ার এসছিল, দেখেন কত দূর পর্যন্ত জল। আশেপাশের বাড়িগুলোও ডুবে যায়। পাশে একটা মন্দিরও আছে, তার সাথে প্রণামী বাক্সও দেওয়া আছে। ওই যে সেই দূরে নীল রঙের যে মাথাটা দেখা যাচ্ছে, ওইটা হলো ইলেকট্রিক চুল্লি। পাশে কি সুন্দর একটা মন্দির দেখুন। ওই যে সিঁড়ি, জোয়ার এসছে বলে সব নোংরাগুলো সব ডাঙায় উঠে এসছে। সূর্যটা এত সুন্দর লাগছে, দেখুন মনে হচ্ছে লাঠির মাথায় কেউ মশাল জ্বালিয়ে বসে আছে ধরে। সন্ধ্যা হয়ে এসছে। আমি একটু ঘাটে আমার হাজবেন্ডের সঙ্গে নেমেছিলাম। দেখুন জলটা কিভাবে নিচে নামছে। এই যে পাশে একটি শ্মশান, এই শ্মশানের গেট। যারা নদীর ওই পারে যাবে তাদের জন্য টিকিট কাউন্টার। তারা এখানে গাড়ি রাখবে আর টিকিট কেটে ওই পারে যাবে। ওই যে লম্বা লম্বা উঁচুগুলো চুল্লি দেখা যাচ্ছে, ওইখানে ইট তৈরি হয়। কতগুলো চুল্লি দেখুন পরপর রাখা আছে। এখানে নদীর পাশে একটা সরু খাল মতো আছে, ওইখানে এসে পলি জমা হয়। ওই যে ওইখানে পলিগুলো তুলে নিয়ে সেইগুলো দিয়েই ইট তৈরি হয়, ইট কিংবা খোলা। গাছেও দেখুন কাদা লেগে আছে। যখন জল ঢোকে তখন অনেক করে জল ঢোকে, তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই কাছাকাছি একটা রেস্টুরেন্টে কিছুটা সন্ধ্যার খাবার খেয়ে নিচ্ছি। আমি চাউমিন খেয়েছি আর আমার হাজবেন্ড এগরোল খেয়েছেন। সন্ধ্যার টিফিন খাওয়ার পরে আমরা আইসক্রিমের দোকানেও এসেছিলাম, আইসক্রিম খেয়েছি। এখানে দেখুন কি সুন্দর বিস্কুট সাজানো, এতে লঙ্কা দেওয়া, কাঁচা লঙ্কা, কি সুন্দর তাই না? তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।